বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নতুন আরও আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি হচ্ছে মাত্র 10 মিনিটে কিভাবে গরুর মাংস রান্না করা যায়। তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে খুব সহজেই মাত্র 10 মিনিটে আমার গরুর মাংসটা রান্না করে ফেলি। প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম আর প্রেসার কুকারটা আমি চুলায় বসিয়ে গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব গোটা গরম মশলা। তো এখানে আমি 3টা ছোটো সাইজের তেজপাতা নিয়েছি, 4 টুকরা দারচিনি, 7-8টা এলাচ দিয়ে এই গরম মশলাটাকে আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিব। তো 2 মিনিটের মতো একটু ভেজে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিব। এমন কিন্তু প্রায়ই হয়, আমাদের বাসায় হঠাৎই মেহমান চলে আসে, তখন কিন্তু আসলে সময় থাকে না। তো সেই সময় কিন্তু আমরা খুব অল্প সময়ে এই প্রেসার কুকারে গরুর মাংসটা রান্না করতে পারি, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ঝামেলা ছাড়াই অতিথি আপ্যায়নও কিন্তু একদম পারফেক্ট হয়। তো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি বাদামি করিনি আমার তরকারি কালারটা ঠিক রাখার জন্য। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট। তো আদা রসুনটাকে আমি একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলা। নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1.5 চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিব। তো প্রেসার কুকারে যখন আমরা রান্না করব মশলাটাকে কিন্তু খুব বেশি কষানোর প্রয়োজন নেই। তো আমি অল্প কিছুক্ষণই কষিয়ে নিব, তারপরে আমি মাংসটা দিয়ে আবার একটু কষিয়ে নিব। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটু ঢাকনাটা দিয়ে দিলাম। এখন 2 মিনিটের জন্য একটু কষিয়ে নিব। তো 2 মিনিট পর দেখুন আমার মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাংসগুলো। তো আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি হাড়সহ। তো গরুর মাংস কিন্তু হাড়সহই খেতে ভালো লাগে। তো আমি মাংসটা দিয়ে আবারও এখানে 2 মিনিটের মতো একটু কষিয়ে নিব। জাস্ট মশলার সাথে শুধু মাংসটাকে মিশিয়ে দেওয়া, এখানে খুব বেশি কষাইতে হবে না। তারপরে আমি এখানে অ্যাড করে দিব পেঁপে। তো আমি একটা বড় সাইজের পেঁপের অর্ধেকটা নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। আর পেঁপে দিলে কিন্তু গরুর মাংসটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর পেঁপে তো খুবই ভালো লাগে গরুর মাংসের সাথে। তো আমি দিয়ে দিলাম পেঁপেটা, দিয়ে আবারও এই মশলার সাথে পেঁপেটাকে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন প্রেসার কুকারের ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। তো 2 মিনিট পর দেখুন হাফ আমার কষানো হয়ে গেছে। তো এর চেয়ে বেশি আর কষাইতে হবে না। তো আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর এই পানিটা আমার একদম রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তবে মনে রাখতে হবে প্রেসার কুকারে যখন আমরা মাংসটা রান্না করব খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু অল্প পানিতেই রান্না করতে হবে আর বেশি পানি দিলে অনেক পরিমাণ ঝোল থাকবে। তা আমি একদম সমান সমান দিয়েছি, দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে দিব। আর আমি 7টার মতো শীষ নিয়ে আসবো যেহেতু গরুর মাংস। তো আমি এখন 7টা পরিমাণ শীষ নিয়ে আসবো। তারপরে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। তো আমি 7টা শীষ দিয়ে দিলাম, দিয়ে এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তো দেখুন ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর খুবই কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা সবসময় অতিথি আপ্যায়ন করতে পারি। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা এখনও লাইক দেননি, সাবস্ক্রাইব করেননি, একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এইভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।